সিঙ্গাপুরের সেন্টোসা আইল্যান্ড একটি জনপ্রিয় রিসোর্ট দ্বীপ যা স্টেট অফ ফান নামে পরিচিত, যা দক্ষিণ উপকূলের ঠিক কাছে অবস্থিত। এখানে ইউনিভার্সাল স্টুডিওজ, সিঙ্গাপুরের মতো থিম পার্ক, পালাওয়ান, সিলোসা এবং তানজং সৈকতের মতো প্রাকৃতিক স্থান এবং অ্যাডভেঞ্চার কোভ, ওয়াটার পার্ক এবং আইফ্লাই সিঙ্গাপুরের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সহ বিস্তৃত আকর্ষণ রয়েছে। দর্শনার্থীরা মনোরেল, পথচারী, বোর্ডওয়াক বা কেবল কারের মাধ্যমে দ্বীপে পৌঁছাতে পারেন। ইউনিভার্সাল স্টুডিওজ সিঙ্গাপুর, এসিএ অ্যাকোয়ারিয়াম এবং অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্ক প্রধান আকর্ষণীয় স্থান। সৈকতে আপনি সাঁতার কাটতে পারবেন, পিকনিক করতে পারবেন এবং আরাম করার জন্য 3টি প্রধান সৈকত পালাওয়ান, সিলোসো এবং তানজং উপভোগ করতে পারবেন। আমরা আজকে সেন্টোসা আইল্যান্ডে ভ্রমণ করব, সব ঘুরে ঘুরে দেখব এবং চেষ্টা করব বিচে সাঁতার কাটতে। ঐতিহাসিক সামরিক দুর্গ ফোর্ট সিলোসো অন্বেষণ করতে পারবেন অথবা ফোর্ট সিলোসো স্কাইওয়াক থেকে দৃশ্য উপভোগ করতে পারবেন। অন্যান্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে স্কাইলাইন লুজ এবং আইফ্লাই সিঙ্গাপুর ইনডোর স্কাই ডাইভিং অভিজ্ঞতা। দ্য উইংস অফ টাইম ওয়াটার অ্যান্ড লাইট শো দেখতে পারবেন। সেন্টোসা এক্সপ্রেস মনোরেল একটি দ্রুত এবং সহজ বিকল্প হারবার ফ্রন্ট এমআরটি স্টেশনের উপরে ভিভোসিটি মলের 3 স্তরে চড়ে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন এদিক থেকে সেই দিক। সেন্টোসা বোটওয়াক একটি বিনামূল্যে এবং মনোরম পথচারী হাঁটার পথও পাওয়া যায় এই সেন্টোসা আইল্যান্ডের ভিতরে। তাছাড়া আপনি চাইলে কেবল কারে ঘুরে বেড়াতে পারেন এই স্টেশন থেকে ওই স্টেশন। আপনি চাইলে স্টেশনগুলো যে কোনো সময় নেমে আপনি আবার এদিক সেদিক ঘুরি করে আবার উঠতে পারবেন, উঠে আবার নতুন করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সেন্টোসা কেবল কারে পৌঁছানোর জন্য একটি স্মরণীয় উপায় রয়েছে। সেখানে আপনি দুর্দান্ত দৃশ্য দেখতে পাবেন। যেমন বাম দিকে যদি আপনি তাকান তাহলে বিশাল এক বিচ দেখতে পাবেন এবং সমুদ্র সৈকত এপাশ থেকে ওপাশটা দেখা যায় না এরকম। কেবল কার থেকে এই দৃশ্যগুলো অত্যন্ত উপভোগ করতে পারবেন। সেন্টোসায় বিলাসবহুল হোটেল এবং রিসোর্ট এখানে আছে। আপনি চাইলে আপনার বাজেটের মধ্যে এইখানে রিসোর্টে আপনি থাকতে পারবেন।
সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এবং নগর রাজ্য। এর ভূখণ্ডে একটি প্রধান দ্বীপ, ৬৩টি উপগ্রহ দ্বীপ এবং একটি বহুমুখী দ্বীপ রয়েছে। দেশটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে বিষুবরেখার প্রায় ১ ডিগ্রি অক্ষাংশ উত্তরে অবস্থিত, পশ্চিমে মালাক্কা প্রণালী, দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী এবং ইন্দোনেশিয়ার রিয়াও দ্বীপপুঞ্জ, পূর্বে দক্ষিণ চীন সাগর এবং উত্তরে জোহর প্রণালী এবং মালয়েশিয়ার জোহর রাজ্য অবস্থিত। সিঙ্গাপুর ছিল টেমাসেক নামে পরিচিত একটি সামুদ্রিক এম্পোরিয়াম। পরবর্তীকালে এটি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি থ্যালাসোক্র্যাটিক সাম্রাজ্যের একটি প্রধান উপাদান ছিল। এর সমসাময়িক যুগ শুরু হয় 1819 সালে, যখন স্ট্যামফোর্ড রাফেলস সিঙ্গাপুরকে ব্রিটিশ সাম্রাজ্যের একটি এন্টারপ্রাইজ ট্রেডিং পোস্ট হিসেবে প্রতিষ্ঠা করেন। 1867 সালে সিঙ্গাপুর স্টেটস সেটেলমেন্টের অংশ হিসেবে সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে সিঙ্গাপুর জাপানের দখলে আসে এবং 1945 সালে জাপানের আত্মসমর্পণের পর ক্রাউন কলোনি হিসেবে ব্রিটেনে ফিরে আসে। 1959 সালে সিঙ্গাপুর স্বায়ত্তশাসন লাভ করে এবং 1963 সালে মালয়েশিয়া, উত্তর ব্রুনিও এবং সারাওয়াকের পাশাপাশি মালয়েশিয়ার নতুন ফেডারেশন অংশ হয়। আদর্শগত পার্থক্যের কারণে 2 বছর পর সিঙ্গাপুর ফেডারেশন থেকে বহিষ্কৃত হয়। 1965 সালে এটি একটি স্বাধীন সার্বভৌম দেশে পরিণত হয়। প্রাথমিক বছরগুলিতে অস্থিরতার পর এবং প্রাকৃতিক সম্পদের অভাব এবং একটি পশ্চাৎভূমি থাকা সত্ত্বেও জাতিটি দ্রুত বিকশিত হয়ে 4 এশিয়ান বাঘের মধ্যে একটি হয়ে ওঠে। একটি উন্নত দেশ হিসেবে সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং এশিয়ার একমাত্র দেশ যেখানে সমস্ত প্রধান রেটিং সংস্থা AAA সার্বভৌম ক্রেডিট রেটিং পেয়েছে। কর স্বর্গ হিসেবে চিহ্নিত একটি প্রধান বিমান, আর্থিক এবং সামুদ্রিক জাহাজ চলাচলের কেন্দ্র এবং প্রবাসী এবং বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির মধ্যে একটি হিসেবে ধারাবাহিকভাবে স্থান পেয়েছে। সিঙ্গাপুরের অবস্থান গুরুত্বপূর্ণ সামাজিক সূচকগুলিতে উচ্চ, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, শান্তি, পাসপোর্টের শক্তি, ব্যক্তিগত সুরক্ষা এবং অবকাঠামো, উচ্চ গৃহ মালিকানার হার, সিঙ্গাপুরবাসীরা বিশ্বের দীর্ঘতম আয়ু, ইন্টারনেট সংযোগের গতি, সর্বনিম্ন শিশু মৃত্যুর হার এবং দুর্নীতির সর্বনিম্ন স্তর উপভোগ করে। সিঙ্গাপুর 5টি অঞ্চল, 55টি পরিকল্পনা এলাকা এবং শত শত উপজোনে সংগঠিত। এটি যে কোনো দেশের 3য় সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্বের অধিকারী, যদিও নগর পরিকল্পনার ফলে এখানে অসংখ্য সবুজ এবং বিনোদনমূলক স্থান রয়েছে। বহু সংস্কৃতির জনসংখ্যা এবং দেশের প্রধান জাতিগত গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়ের স্বীকৃতিস্বরূপ সিঙ্গাপুরের 4টি সরকারি ভাষা রয়েছে: ইংরেজি, মালয়, ম্যান্ডারিন এবং তামিল।
আমরা এই মুহূর্তে আছি কেবল কারে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, আমাদের খুবই ভালো লাগছে। এই পাশটা থেকে পুরোটাই দেখা যাচ্ছে শহরের আনাচে কানাচে। মোটামুটি মনে হচ্ছে যে আমরা একদম পুরো শহরটাকে দেখছি। খুবই ভালো লাগছে এবং এনজয় করছি। মনে হচ্ছে নিচের দিকে নামছি, ভয়ে অস্থির লাগছে। আর আরেকটা জিনিস হলো, দেখুন এখান থেকে পুরোটাই দেখা যায়। অসাধারণ একটা দৃশ্য, সমুদ্রের এক পাশ দেখা যায়। কেবল কারে নামছি এখন নিচের দিকে, আর ওই পাশটায় শহরের একটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। এখানে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এই সাইকেলগুলোর মধ্যে কিউআর কোড আছে। এই কিউআর কোড আপনি স্ক্যান করলে আপনি এই রাইডগুলো নিতে পারবেন। এই দেখুন ওইখানে কিউআর কোডের একটা অংশ দেওয়া আছে। এখানে আপনি স্ক্যান করে এই সাইকেলগুলো নিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। ওইটা আপনার টাকা থেকে কেটে নিবে, অথবা কার্ড, আলাদা যে কার্ডটা থাকবে আপনার ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ওইখান থেকে সুন্দর করে এগুলো থেকে কেটে কেটে নিয়ে যাবে। তার মানে চমৎকার একটা আইডিয়া। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র এবং নগর রাজ্য। এর ভূখণ্ডে একটি প্রধান দ্বীপ, 63টি উপগ্রহ দ্বীপ এবং একটি বহুমুখী দ্বীপ রয়েছে। দেশটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে বিষুবরেখার প্রায় 1 ডিগ্রি অক্ষাংশ উত্তরে অবস্থিত। পশ্চিমে মালাক্কা প্রণালী, দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী এবং ইন্দোনেশিয়ার রিয়াও দ্বীপপুঞ্জ, পূর্বে দক্ষিণ চীন সাগর এবং উত্তরে জোহর প্রণালী এবং মালয়েশিয়ার জোহর রাজ্য অবস্থিত।